মুখং করতি বাসলং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎকৃপা তহমানন্দে পরমানন্দ মাধব। চিলমারিতে ধর্মসভা হতে চলছে শুনে আমি আনন্দিত। এর সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা, অভিনন্দন। আমি কিছু জানি না, তাই চলার পথে বলার পথে ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জীবন চলার ক্ষেত্রে স্তম্ভ কয়টি? 4টি স্তম্ভ। পিতামাতা, পরশ, শিক্ষক, সমাজ। প্রথম স্তম্ভ হচ্ছে আমার পিতামাতা, তারপর হচ্ছে পরশ, তারপর হচ্ছে সমাজ। তাহলে পিতামাতা, পরশ, শিক্ষক, সমাজ, হ্যাঁ, এই 4টি স্তম্ভ। এই 4টির মধ্যে যদি আমি সম্মতি না পাই, দাঁড়ানোর জন্য, বসার জন্য স্নেহ অথবা শ্রদ্ধা যদি না পাই, তাহলে আমার জীবনের কোনো সার্থকতা নাই। কারণ একটা ব্যক্তি মাস্টার্স পাস করতে পারে, কিন্তু সে তার শিষ্টাচারের জন্য তাকে কত স্তম্ভে স্থান নাও পাইতে পারে। শিক্ষিত হলেই জ্ঞানী হয় না, শিক্ষা থেকে জ্ঞান অর্জন করতে হয়। আমরা এমন ধরনের শিক্ষিত, জ্ঞান অর্জন করতে পারি না। মনীষী কাইলাল বলিয়াছেন, আমি মাত্র 2টি লোককে সম্মান করি, শ্রদ্ধার পাত্র তৃতীয় নাই। প্রথম শ্রদ্ধার পাত্র আমি তিনি যিনি জানেন, আর দ্বিতীয়ত শ্রদ্ধার পাত্র যিনি মানান। আপনি তো গুরু, সংসারের প্রধান। আপনি যদি আপনার পরিবারের লোকজনকে যদি বুঝাইতে না পারেন, মানাইতে না পারেন, আপনার তো জীবনে ব্যর্থতা। পাপ পুণ্যের স্থান কোথায়? পাপ পুণ্যের স্থান কোথায়? পাপ আসে জীব জগৎ থেকে, জীব জগতে পূর্ণ রয়, তাদের করলে সেবা মুক্তি পাবা, থাকবে না আর পারের ভয়। কথাটা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? ঈশ্বরের পৃথিবীতে কোনো ভূমিকাই নাই কর্মের দিক দিয়ে। তুমি যা ইচ্ছে তাই করবে, বিবেক করবি। যে বিবেকের কাছে প্রশ্ন করতে পারে তাকে কখনো অন্যের কাঠ গড়ায় দাঁড়াইতে হয় না। আপনাকে শ্রদ্ধা করলে আমার পুণ্য আসবে, আঘাত করলে আমার পুণ্য আসবে, পাপ আসবে। বিচারক তিনি, কি করে যাও, কিন্তু একদিন তোমাকে বিচার দিতে, কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। কেউ কাঠ গড়ায়, কারো কাঠ গড়ায় কেউ দাঁড়াবে না। তাহলে আমাকে এমন ভাবে চলতে হবে, জীবকে শিব জ্ঞানে মনে করি আমাকে চলতে হবে। কারণ আমার পাপ আসতেছে জীব থেকে, পুণ্য আসতেছে জীব থেকে, আমার তো অন্য কাছে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। কি জন্য আমি প্রশ্ন করব এটা ওটা? কি বলছে স্রষ্টা? কি বলছে? আমি বড় নয়, আমার নাম বড়, নাম বড় নয়, আমার সৃষ্টি বড়। যেমন আমি যদি আপনাকে সম্মান না করিয়া আপনার ছেলেকে স্নেহের সঙ্গে দেখি, পরিবার পরিজনের প্রতি স্নেহের সঙ্গে লক্ষ্য করি, আপনি অবশ্যই আমার খোঁজ খবর নেবেন বা ব্যবহারে সন্তুষ্ট হবেন এবং সহানুভূতি দেখাবেন। তাহলে আমরা এত নিচু, এটা কিন্তু মনুষ্যত্বের প্রকাশ নয়। আমরা কিন্তু মানুষের কাতারে নেই। আমাকে চিন্তা করতে হবে, যেহেতু জীব জ্ঞানে ছিল। আপনি কখনো মন্দিরের মধ্যে স্রষ্টাকে পাবেন না। অনেকে বলে থাকেন যে মন্দিরে স্রষ্টা থাকেন, সম্পূর্ণ উল্টো কথা। তিনি থাকেন জীবের মধ্যে, তিনি তো কোন মন্দিরে থাকেন না। যিনি কেবল মন্দিরে প্রতিষ্ঠিত, ভগবানের অর্চা মূর্তির পরিচর্যায় ব্যস্ত, বাইরের মানুষকে শ্রদ্ধা করতে জানেন না, তার অর্চা পূজা সম্পূর্ণ ভুল, অনার্থক। শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতি জীবের মধ্যে অবস্থিত। উনি জানেন কি না জানেন, সকল জীব স্রষ্টার মন্দির, কষ্ট হলে একবার মানেন। তাহলে এটি যদি হয়ে থাকে, তাহলে এত অজ্ঞ কেন? কেউ কি দেখাইতে পারবে মন্দিরে স্রষ্টা আছে? সবকিছুই তোমার ভেতরে। জীব ব্রহ্মই না পড়ো, অর্থাৎ জীব ব্রহ্ম ব্যতীত কিছুই নয়। তাহলে জীব যদি ব্রহ্ম হয়ে থাকে, তাহলে আমার জীবের সঙ্গেই আমার মিলেখেলা করতে হবে। যেহেতু পাপ আসে জীব জগৎ থেকে, জীব জগতে পূর্ণ রয়। আপনাকে আঘাত দিলাম, আপনি তো ফরিদ করলেন না, ভগবান আমার বিচার করেন, তাই নয় কি? তাই যদি হয়ে থাকে তাহলে তো ওখানে তো চাইছে, অভিযোগ দেওয়া হয়েছে, তো অভিযোগ তো আছে। একটা বিচারক, সে বিচার করে, দুই পক্ষের বিচার করে। বিচারকের কোনো দায়িত্ব আছে, ক্ষমতা আছে যে সে মাফ করে দিতে পারে? তাই কি? কোনো বিচারকের বাবার ক্ষমতা নাই যে কোনো জিনিসকে মাফ করে দিতে পারে। যে বলবে সে বলবে, তার বলার একটাই অধিকার, তুমি যার কাছে অপরাধ করিয়াছো তার কাছে মাফ নাও, যার কাছে ঋণ করিয়েছে তার কাছে নাও পান, অন্যথা তোমার কোনো গতি হবে না।
অনেক জিনিস স্রষ্টা, সকলের স্রষ্টা এক, সকলের কর্ম ভিন্ন, ধর্ম এক। আমাকে বুঝতে হবে